অনেক দিন ধরে বেডশিটটা এনেছিলাম বিছিয়ে রাখবো বলে, কিন্তু আর বিছানো হয়নি। ভাবলাম আজকে এই বেডশিটটা বিছিয়ে নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? কী অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার ফ্যামিলি নিয়ে। তো এখানে আমি বেডশিটটা বিছিয়ে নিলাম। আর এখানে আমার ছিল মিঠু। দেখতে দেখতে মাশাআল্লাহ মিঠু অনেক বড় হয়ে গেছে, তাই ওকে একটু এনে দিলাম বিছানার উপর। আর এই যে আমি একটু মেহেদি দিচ্ছিলাম, এটা একটু ভিডিও করলাম। মেহেদি দিতে ভালো লাগে, জাস্ট এইটাই। আর এই তো চাদরটা বিছিয়ে আমি কাজটা কমপ্লিট করলাম, ঘর গুছিয়ে তারপরে চলে আসলাম কিচেনে। এখানে হাজব্যান্ড সকাল সকাল বাজার নিয়ে আসলো। এগুলো ছিল পাবদা মাছ, বেশ অনেকগুলো পাবদা মাছ এনেছিল। আর এখানে ছিল একটি লাল মুরগি। আজকে অনেক বাজার করেছিল। ফ্রিজে মাছ মাংস ছিল না, এই জন্য বললাম বাজার করে নিয়ে আসার জন্য। হাজব্যান্ড বাজার করে নিয়ে আসলো। আর এখানে যে কিছু গরুর কলিজা, তিল এগুলো এনেছিল। সাথে ছিল গরুর মাংস। এখানে প্রায় 2 কেজি মাংস ছিল। মাংসটা হাড্ডি চর্বি একদম সব মিলানো ছিল, খুবই ভালো লাগলো মাংসটা দেখতে। আর আমি হচ্ছি আসলে গরু মাংস লাভার, গরুর মাংসর কাঁচা ফ্লেভারটাও আমার ভালো লাগে। আর এখানে এনেছিল একদম বিশাল বড় সাইজের একটা পাঙ্গাস মাছ, যেটা আমার প্রিয় মাছ, আমি অনেক পছন্দ করি খেতে। আর এই তো বাজারগুলো এখন প্রয়োজন করে রাখবো গুছিয়ে। এখানে টুকিটাকি বাজার এনেছিল, এগুলো এখন গুছিয়ে রাখতে হবে। আসলে বাজার আনার পরে গুছিয়ে রাখাটা একটু কষ্ট, কিন্তু পরে যখন রান্না করি আমরা তখন কাজটা অনেকটা কমে আসে, ভালো লাগে। এই তো বাজারগুলো এখন আমি গুছিয়ে নিব। একা হাতে করতে একটু কষ্টই হয়, তারপরও কিছু করার নাই। বাজার আনলে তো এগুলো করতেই হয়। তো আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশ ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলের আইকন ক্লিক করে দিবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যায়। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন, তাহলে নতুন নতুন আরও ভিডিও করার জন্য উৎসাহ পাই, আমরা আগ্রহ পাই। এই তো এখানে ছিল বড় ভাইয়ের ছেলের জন্মদিন ছিল। ও একটু অসুস্থ থাকার কারণে বেশি একটা আয়োজন করা হয় নাই, খুব কমভাবে আয়োজন করা হয়েছে। ছোট মানুষ না করলে মন খারাপ হবে, এজন্য খুব কমভাবে আয়োজনটা হয়েছে। আমি এখানে পুডিং বানিয়ে নিলাম। এটা ছিল তার পরের দিনের, সবজি ছিল না। তার আগে এনেছিল কাঁচা বাজার, মাছ মাংস, আজকে এনেছিল সবজি। আমি এখানে কাঁচা আম ভর্তা খাবো, এজন্য কাঁচা আম আনতে বলেছিলাম। আর ফ্রিজে তরকারিও ছিল না, এজন্য বললাম তরকারি আনার জন্য। আমার হাজব্যান্ড সরাসরি তরকারির আড়তে গিয়েছিল, সেখান থেকেই তরকারি এনেছিল। এখানে সব ধরনের সবজি ছিল। একজন গৃহিণী বুঝে, এক ঘরে যদি বাজারটা পরিপূর্ণ থাকে রান্না করতে আর কোনো টেনশন সমস্যা হয় না, ঝটপটভাবে রান্না করা যায়। আর বাজারটা আনাটাও একটা মুশকিল হয়ে দাঁড়ায়, এজন্য আনা থাকলে ভালো হয়। আমি সবসময় চেষ্টা করি আমার ঘরে যেন সবজিটা থাকে, কারণ সবজিটা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আর যারা ডায়েটে আছেন তারা তো জানেন আসলে সবজিটা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য কতটুকু ভালো, এজন্য আমি সবজিটা সবসময় রাখার চেষ্টা করি। এখানে সব ধরনের সবজি ছিল, আর সবজিগুলো অনেক ফ্রেশ ছিল। আর ওখান থেকে আড়ত থেকে সরাসরি আনা যায়। আর দেখা গেছে যখন যারা খুচরাভাবে বিক্রি করে ওরা এনে তারপরে পানি দেয়, সবজিটা 2-3 দিন থাকে, ওই সবজিটা খেতে একটু পানি পানি লাগে, মজা লাগে না। কিন্তু আড়তের সবজিটা একদমই ভালো। এখানে কিছু বিস্কিট এনেছিল, বিস্কিটগুলো আমি ডিব্বায় রেখে দিচ্ছিলাম, না হলে নষ্ট হয়ে যাবে। এটা সন্ধ্যায় নাস্তায় খাওয়া যায় চা দিয়ে। তো আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আপনারা সবাই আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, দেখে খুবই ভালো লাগে। আসলে একজন মানুষকে না দেখে যে এত ভালোবাসা যায় সেটার প্রমাণ আপনারা নিজেই দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে এভাবে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এইটাই সবসময় দোয়া করি। এই তো সুন্দর সুন্দর কমেন্ট করবেন, পাশে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।